আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মুরগি আমের আচার বানিয়েছে। এটা হচ্ছে একটা ঝাল আমের আচার। চলুন আমের আচারটা দেখে আসি কিভাবে বানাতে হয়। প্রথমে এই যে হলুদ আর লবণ দিয়ে আমগুলোকে শুকিয়ে নিতে হবে একদম ভালো করে। তারপর আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, জিরা, তারপর হচ্ছে 5-6টার মতো শুকনো মরিচ। এই সবগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে হয় কি স্মেলটা একটু ভালো আসে আর কি। তারপর সরিষার তেল দিয়ে নেবেন। আর এখানে সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল দেওয়া যাবে না, আপনাদের আচার অনুযায়ী তেল দিয়ে নেবেন যতটুক লাগে। সরিষার তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর রসুন দিয়ে নেবেন। আমি রসুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে হালকা আধা বাটা করে নিতে পারেন। রসুন দেওয়ার পরে দেখবেন তেলটার মধ্যে একটু ফেনা ফেনা উঠতেছে। তারপর শুকনো আমগুলো দিয়ে দিব, দিয়ে 5 থেকে 6 মিনিট একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজার পর দেখবেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে কিছুটা এরকম। তারপরে চিনি দিয়ে নেব আমার স্বাদ মতো। আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন, যেরকম মিষ্টি খেতে চান ওরকম দিয়ে নেবেন। আমি এতটুকু দিলাম। ভুলেও পানি দেওয়া যাবে না, কারণ চিনি থেকে পানি ছাড়বে এবং আম থেকেও অনেক পানি ছাড়বে। তারপর আমরা ওই প্রথমে ভেজে রাখা মশলাগুলো দিয়ে নেব। আমি একটু হালকা আদা বাটা করে নিয়েছি, আপনারা ওই মশলাগুলো তারপর দিয়ে দিবেন। তারপরে অনেক সুন্দর একটা স্মেল আসবে। আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়েছি 1 চামচের মতো। আমি এটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি, আপনারা একটু দিয়ে নেবেন। হোয়াইট ভিনেগার দিলে হয় কি যে আচারটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এই হচ্ছে আমার আমের আচারের রেসিপি। সবার যদি আমার আমের আচারের রেসিপি ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।